প্রেশার বলতে এটা তো ফুটপাত, এখানে তো সবাই অনেক কিছু বলবে, অবশ্যই কথা শুনতেই হবে, বলবে যে খাবার এরকম, খাবার অনেক কিছুই বলে। সো বেস্টটা দেওয়ার জন্য স্ট্রাগল করতে হবে সবাইকে। আমার মাই বলেছিল যে তুমি তো মেয়ে মানুষ, তুমি এখানে কাজ করবা, তোমার কি মানে তোমার তো বিয়ে শাদী দিতে হবে, ছেলেরা তো এরকম মেয়ে পছন্দ করে না, এরকম ভাবে মানে আমাকে বলা হয়েছিল। কিন্তু আমি কারো কথা শুনি নাই, আমার এটা ইচ্ছা ছিল আমি এটা দিবই। তখন আমি নিজে থেকেই দেই। যখন দেখা যায় না আসলে হচ্ছে মেয়ে কিছু করতে পারতেছে, অন্য 10টা মেয়ের মতো বসে নাই, আমার মেয়ে তো কিছু করতেছে, তখন তারা আমাকে হেল্প করছে। আমার সরদিতে রিপ্লেসমেন্ট চলতেছে, আমার হচ্ছে 1 মাসের ডিউটি। আজকে আমার ইভিনিং ছিল, কিন্তু আমার হচ্ছে ফুড কার্ট ওপেন ছিল। তো আমার হচ্ছে এখানে খুবই কম লোক থাকে, শুধু আম্মু চালায়, এজন্য হচ্ছে গিয়ে আমি ওটা শেষ করে এখানে আসছি। এটা শুরুটা আসলে হচ্ছে আমি একটা বাচ্চা পড়াইতাম, তো ওই আন্টি মানে বাচ্চার যে মা, উনি আমাকে বলতেছিল যে হচ্ছে আমাদের কিছু একটা করা উচিত। সেই ক্ষেত্রে উনি হচ্ছে আমাকে মানে প্রথমে অফার করে বিজনেসের, যে একটা বিজনেস করা যায়। তখন আমি ওনাকে আর কি ফুড কার্টের প্ল্যানটা দেই, যেহেতু আমার ছোটবেলা থেকে খাবারের প্রতি অনেক ইন্টারেস্ট, আমি হচ্ছে ছোটবেলা থেকে রান্নাবান্না করতে খুব পছন্দ করি। তখন উনি মানে পুরোপুরি ইনভেস্টটা করে আর পরিশ্রম আমি দেই। এখন আপাতত এটা আমারই আছে। ম্যানেজ করছি বলতে আমার 2টা পর্যন্ত ক্লাস থাকে, 2টার পরে বেসিক্যালি আমি ফ্রি থাকি, তখন আমার কোনো কাজ থাকে না। স্টাডি তো হচ্ছে স্টাডি কলেজে যতটুকু ততটুকুই হয়ে যায়, বাইরেও হয়। তারপর এমনি আমি যতটুকু ফ্রি টাইম থাকে ওই টাইমটা এখানে দেওয়া হয়। আমি যে নার্সিং করতেছি, নার্সিংয়ে হচ্ছে যারা প্রাইভেটে পড়ে তাদের অনেক খরচ, যেটা আসলে আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে দেওয়াটা টাফ হয়ে যায়। যেহেতু আমার বাবা আসলে ভ্যান চালাইতো, যার কারণে হচ্ছে আমার দ্বারা পসিবল ছিল না চালানো। একটা টাইমে দেখা গেছে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তখন আমি ভাবছি যে না আসলে আমার কিছু করা উচিত, সেখান থেকে আর কি করা। প্রথমে ঝালমুড়ি দিছিলাম, প্রথমে 500 টাকা হয়েছিল, তো আমি তো খুব খুশি হয়েছিলাম, যেহেতু একদিনে 500 টাকাটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল। পরে আস্তে আস্তে দেখলাম যে না আসলে হচ্ছে না, তখন আমি মেনু চেঞ্জ করে আমার শীতের যে আইটেম ছিল, পিঠা, তারপরে হাঁসের মাংস, রুটি, পিঠা এগুলো দিচ্ছি। তখন আলহামদুলিল্লাহ আমার সবকিছু সিজন হলো যে আমার হচ্ছে যেমন গরম এখন দই চিরা পাবে, আর এখন যেহেতু রোজার মাস হালিম পাবে, আর যেগুলো ছিল ওগুলাই থাকবে, হাঁসের মাংস, রুটি, পিঠা, যে সিজনে যেটা চলে আর কি। নার্সিংটা আসলে এটা তো আমার প্রফেশন, খাবার যেটা এটা আমার হচ্ছে শখের বশত। দেখা যায় আমাদের বাসায় যারা নার্স তারা তো বাসায় রান্না করে, আমার এই ফুড কার্টে যেটা সেটা বাসায় রান্না করার মতোই। আমার এখানে মানে বলে না যে হচ্ছে মায়ের হাতে রান্না এরকম টাইপ বা বাসার রান্না, সবাই তো আর সেটা পায় না। তো আমার এখানে বাসার রান্নার মতোই রান্না, এই জন্যই হচ্ছে আমার এটা হচ্ছে শখের বশে করা, বাট এটা আমার এখন প্রধান হয়ে গেছে, মানে প্রায়োরিটি বেশি পেয়ে গেছে আর কি। দেখা গেছে যে এটা তো আমার বাবা অন্য কিছু করে, মা তো এখানে একা থাকে, উনি তো একা পারে না। এখানে যেহেতু একটা ফুড কার্ট 2-3 জন লাগে, কিন্তু আসলে আমি হচ্ছে বাইরের কাউকে নিতে পারি না, কারণ বাইরের কাউকে নিলে হচ্ছে দেখা যায় আমার আরো বেশি খরচ পড়ে যায়, যেটা আমার এখন পসিবল না। এই জন্য হচ্ছে কি আমি আর কি টাইমটা দিই বেশি। সে আল্লাহ জানে, সে এমন রান্না রান্ধে আল্লাহর মতে খাইলে মনে থাকে। সব গুছে আমি দিই, ও খালি খেরাই খেরাই রান্ধে। না না, আমার মেয়ে বলতেছে আম্মু যদি এখন আমি আমার একটা বিয়ে হয়ে যায়, তোমরা যদি না খাইতে আমার তো ভালো লাগবে না, তোমাকে একটা কিছু কুল দিয়ে আমি একটা আল্লাহ যদি আমার একটা কুল দেয় দেই। মনে করছিলাম মেয়ে যে কইছে কয় আম্মু ভালো হইব, ভালো চলমু, ব্যবসা করা ভালো, অনেক পথ কইছে করার পরিতে আমার শীতে পিঠা যে বানাইছি আল্লাহর মধ্যে অনেক দূরে বানাইছে, আমাদের ভর্তা এই মজা লাগছে, হাঁসের গোশ, চাউলের রুটি। এখন আবার নতুন করে হালিম উঠাইছি, আবার দই চিড়ে উঠাইছি। না আর বাবা কিছু বলেন, আর বাবা আর উল্লাবেল খুশি, এ দিয়ে যায় আবার নিয়ে যায়।